তো আজকে আমরা তেমনই একটা মুভি এক্সপ্লেন করব যেখানে নায়ক ভালোবেসে নায়িকাকে মেরে ফেলে, কিন্তু কেন মারে সেটাই হলো প্রশ্ন। আর বরবাদ মুভি এক্সপ্লেন করব না ভেবেছিলাম, কিন্তু যখন দেখলাম বাংলাদেশ থেকে এত সুন্দর একটা মুভি রিলিজ হয়েছে, সো এটা একটু হলেও অ্যাপ্রিসিয়েট ডিজার্ভ করে। আর তুমি সাকিব খানের ফ্যান হও বা না হও, কিন্তু মুভিটা শেষ অব্দি দেখলে তুমি মুভিটার প্রশংসা করতে বাধ্য হবে। আর যদি চাও যে অন্য ইন্ডাস্ট্রির পাশাপাশি আমরা আমাদের নিজেদের দেশের মুভিগুলো এক্সপ্লেন করি, তাহলে কমেন্টে জানিও। সো চলো মুভি শুরু করি। গল্প শুরু হয় স্কুলের ক্লাসরুমে এক ছেলে এক মেয়েকে চুমু দেওয়ার মধ্যে দিয়ে। তো টিচার সেটা দেখে ফেললে ছাত্রকে শাসন করে, তখন ছেলেটি স্যারকে মেরে ফেলে। এরপর ছেলেটির বাপ টিচারের বাড়িতে গিয়ে টাকা পয়সা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে টিচারের ওয়াইফ না করে দেয়, তখন ছেলেটির বাবা টিচারের ওয়াইফকেই মেরে ফেলে। পরবর্তীতে আমরা জানতে পারি ছেলেটির নাম আরিয়ান মির্জা। এরপর গল্প দেখানো হয় বেশ কয়েক বছর পরে। ততদিনে আরিয়ান মির্জা আরো হিংস্র হয়ে উঠেছে। সে নিজেই নিজেকে জানায় তার কোনো ভবিষ্যৎ নেই, তাই তো সে তার প্রেমিকা নিতুর বিয়ের আসরে যায় এবং তাকে মেরে ফেলে। এখন কেন মারে সেটা নিয়ে পুরো মুভি। তো নিতু হত্যার জন্য সারা দেশে আরিয়ান মির্জার ফাঁসির মিছিল চলতে থাকে। এরপর আরিয়ান কোর্টে আসলে ব্যারিস্টারের যুক্তিতর্কের মাধ্যমে জানানো হয় আরিয়ান এক্সট্রিম লেভেলের ড্রাগ অ্যাডিক্টেড। তখন আরিয়ানের পিছনের কর্মকাণ্ডগুলো দেখানো হয়। পুলিশ টিম একবার তার পিছু নেয় তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য, কিন্তু তার বাবার জন্য পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয়। ব্যারিস্টার পরে কোর্টে আরিয়ান মির্জার মেয়ে কেলেঙ্কারির কথা উপস্থাপন করে। আরিয়ান সবসময় পার্টি এবং মেয়ে নিয়ে ব্যস্ত থাকে। তো এক পার্টিতে তার নিতুর সাথে দেখা হয়, আর সেখান থেকেই নিতু হত্যার সূত্রপাত শুরু। তখন আবার ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। তখন আমরা দেখতে পাই আরিয়ানের পার্টি এবং ডান্স। তো সেখানে নিতু আসে অফিসের ডিনারে। তো নিতু সেই পার্টিতে আরিয়ানকে টাকা উড়াতে দেখে সে তার চ্যারিটির জন্য আরিয়ানের কাছে টাকা চেয়ে বসে। আরিয়ান তার কোনো কথাই না শুনে শুধু নিতুকে দেখতে থাকে, কারণ সে প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যায়। এরপর এক সুটকেস ভর্তি টাকা নিতুকে গিফট করে, যা দেখে নিতু প্রচুর খুশি হয়। এরপর ড্রিঙ্কস করতে দিলে সেটা নিতু খায় না। নিতু জানায় সে এগুলা খায় না, আর এজন্য তাকে শরবত দেওয়া হয়, আর সেটা খেয়ে নিতু বেহুশ হয়ে পড়ে। তখন আরিয়ানের পিএস জিল্লু জানায় সহজে সে কোনো প্রস্তাবে রাজি হতো না, তাই শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। আরিয়ান জানায় ও ভালোবাসার মানুষ, তাই ওকে কিছুই করা যাবে না। তাই বেহুশ হয়ে গেলেও নিতুকে কিছু না করে তার বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন আরিয়ান নিতুর অফিসে গিয়ে নিতুকে দেখতে থাকে, আর সেদিন রাতেও নিতুকে বাসায় নামিয়ে দেয়। এরপর আরিয়ান সম্পর্কে নিতুর কেয়ারটেকার নিতুকে খারাপ কথা জানায়, আর প্রুফ দেখতে চাইলে আরিয়ানের নামে ইউটিউবে সার্চ দিতেও বলে। নিতু পরের দিন সকালে অফিসে গিয়ে আরিয়ান সম্পর্কে নিরে দেখতে থাকলে আরিয়ান সেখানে চলে আসে, তাই অবাক হয়ে যায় নিতু। এরপর আরিয়ান নিতুর জন্য গাড়ি কেনার টাকা চায়। এতে তার মামার মাথা গরম হয়ে যায়, কারণ অলরেডি 700 কোটি টাকা সে নষ্ট করেছে। তাই মামা রেগে গিয়ে বলে আর কত, এবার ওকে শেষ করতে হবে, তাহলেই আমি আমার প্ল্যানে সফল হতে পারবো। পরবর্তীতে আরিয়ানকে মারতে মামা লোক পাঠায়, কিন্তু তাদেরকে নিতুর সামনে এক এক করে খতম করে দেয় আরিয়ান, যা দেখে নিতু প্রচুর ভয় পেয়ে যায়। পরের দিন নিতুর বস নিতুকে অকথ্য ভাষায় গালি দিয়ে চাকরি থেকে বের করে দেয়, কিন্তু আরিয়ান এই ব্যাপারটা জেনে যায়, আর সে অফিসে গিয়ে নিতুর বসকে কুত্তা পেটানো পেটায়, আর নিতুর সামনে মাপ চাইতে বলে। তখন বস ভয় পেয়ে নিতুর কাছে মাপ চায়, আর নিতুও মাফ করে দেয়। তো আরিয়ানের এভাবে পিছু পিছু ঘোরা দেখে নিতু বলে আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান তাই তো, চলুন আমি রেডি। তখন আরিয়ান জানায় ওটা চাইলে প্রথম দিনেই করতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্রচুর ভালোবাসি। কিন্তু কথাগুলো শুনে নিতু জানায় আপনাকে আমি ভালোবাসি না, আপনাকে ভালোবাসা যায় নাকি? আপনি সারাদিন ড্রাগস নেন এবং নিজের ক্ষমতা দেখান, এরকম মানুষের সাথে সংসার করা যায় না, তাই আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, আর বিয়েও করব না। কথাগুলো শুনে আরিয়ান অনেক হার্ট হয়, তাই বাসায় এসে তার মাথা খারাপ হয়ে যায়। একসময় নেশা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। তখন তার পিএস জিল্লু বলে এভাবে আপনি নেশা ছাড়তে পারবেন না, নেশা ছাড়তে হলে আপনাকে রিহাবে যেতে হবে। তাই নেশা ছাড়তে এবার আরিয়ান রিহাবে ভর্তি হয়, আর বিষয়টা সে বাবার থেকে হাইড করে। তো রিহাবে থাকাকালীন আরিয়ানের অবস্থা খারাপ হতে থাকলে জিল্লু ফোন দেয় নিতুকে, আর নিতু এসে আরিয়ানের কষ্ট দেখে মায়ায় পড়ে যায়। তাই নিতু এবার আরিয়ানকে জানায় আপনি আমার জন্য নিজেকে পরিবর্তন করছেন, এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমি আপনার সাথে আছি। কথাগুলো শুনে খুশি হয়ে যায় আরিয়ান। এরপরে আরিয়ানের সেবা করতে থাকে নিতু। আরিয়ান সুস্থ হয়ে বাসায় ফিরলে সুন্দরভাবে কথা বলে নিতু, সাথে জানিয়ে দেয় ভালোবাসার কথাও, যা শুনে অনেক খুশি হয়ে যায় আরিয়ান। এরপর সেখানে আরিয়ানের বান্ধবী আসলে তার সাথে কথা বলে আরিয়ান, যেটা দেখে জেলাস ফিল করে নিতু চলে যায় সেখান থেকে। এরপর দরজা খুলতে না থাকলে আরিয়ান বন্দুকের ভয় দিয়ে দরজা খোলায়। সেখানে আমরা ঋতু আর আরিয়ানের ভালোবাসা দেখতে পাই। আবার নিতুর থেকে থ্রেড দেওয়ার ব্যাপারটা শুনি, আর সেটা ছিল আর একবার যদি আমার সাথে বন্দুক নিয়ে মস্করা করো তাহলে আমি নিজেই নিজের মাথায় পিস্তল চালিয়ে মারা যাব। আরিয়ান জানায় আর হবে না। এরপর আরিয়ানের দাদির বার্থডে প্রোগ্রামে সবার সাথে পরিচয় করিয়ে দেয় নিতুকে। এরপর মন্ত্রীর ছেলে সেখানে নিতুকে নিয়ে খারাপ কথা বললে আরিয়ান রেগে যায়, কিন্তু ফ্যামিলি প্রোগ্রাম থাকায় সেখানে কিছু করতে পারে না আরিয়ান। তো পরবর্তীতে প্রিন্সের আস্তানায় গিয়ে প্রিন্সকে মেরে আসে
আরিয়ান। প্রিন্স নিতুকে নিয়ে হিসু দেওয়ার তুলনা করেছিল, তাই আরিয়ান এবার প্রিন্সের মুখে হিসু করে দেয়। কিন্তু প্রিন্স তার অপমানের কথা বাবাকে জানায় আর বড় ভাইকে কিছু একটা করতে বলে। তখন দেখানো হয় প্রিন্সের বড় ভাই ফারহানকে। সে এক রাতে একসাথে অনেক পুলিশকে মারলে বাবা নাভিদ খান তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তাই সে তার ছোট ছেলে প্রিন্সকে বলে ফারহানকে দেশে আনা যাবে না, এখন ওর অনেক ঝামেলা আছে। এরপর সেখানে আরিয়ানের মামা এসে বলে সবকিছু হয়েছে ওই মেয়ের জন্য, আমি ওকে শেষ করে দিচ্ছি, আপনি আরিয়ান এবং তার বাবাকে শেষ করে দিন, তাহলেই খেল খতম। তো মামা লোক দিয়ে নিতুকে গুলি করালে আরিয়ানের লোকেরা নিতুকে দ্রুত হাসপাতালে ভর্তি করায় আর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিলারকে খুঁজে বের করতে বলে। এরপর জ্ঞান ফিরলে আরিয়ান দেখা করে তার সাথে। এরপর নিতুকে যে গুলি করেছিল তাকে গলা কেটে হত্যা করে সেখানে। এরপর বুঝতে পারে সেখানে তার মামাও জড়িত, তাই কৌশলে সেখানে মামাকেও ডাকে আরিয়ান। তারপর এক কোপেই তাকে মেরে ফেলে। তখন আমরা বুঝতে পারি নিতুকে যে ফুলের টোকা দিবে আরিয়ান তাকে শেষ করে দিবে, হোক না সে কোনো কাছের লোক। এর মধ্যে আদিত মির্জা জেনে যায় কাজটা আরিয়ানই করেছে, তাই আরিয়ানকে ডাকলে আরিয়ান বলে পার্সোনাল লাইফে হাত দিয়েছিল তাই আমাকে মারতে হয়েছে। তো আরিয়ানের বাবা নিতুকে নিয়ে আসতে বলে বিয়ের কথা পাকা করার জন্য। পরের দিনই নিতুকে নিয়ে বাবার সামনে হাজির হয় আরিয়ান। তখন নিতু আরিয়ানের বাবাকে দেখে গালি দেয় এবং সাথে সিগারেটও ধরায়। গল্প মোড় নেয় 360 ডিগ্রি। আরিয়ান বলে এসব কি বলছো, উনি আমার বাবা। তখন নিতু বলে আমারও বাবা ছিল। তখন দেখানো হয় নিতু আর তার বাবাকে। তো আদিপ মির্জা সহ তার পলিটিক্যাল ফ্রেন্ডরা মিলে প্রধানমন্ত্রী সহ 60 জনকে মেরে ফেলে একটা বোম ব্লাস্টে। আর আদিপ মির্জা এই ব্লাস্টে ফাঁসিয়ে দেয় নিতুর বাবাকে। তখন পুলিশ এসে নিতুর বাবাকে ধরে নিয়ে যায়। এতে নিতু আর তার ছোট বোন বাবাকে ছেড়ে তার চাচার কাছে গেলে তার চাচা জানায় তাদের বাবাকে একমাত্র আদিপ মির্জাই ছাড়াতে পারবে। তাই তারা আদিপ মির্জার কাছে যায় বাবার প্রাণ ভিক্ষা চাইতে। তখন আদিপ মির্জা বলে যদি তুমি নিজেকে আমার কাছে সঁপে দাও তাহলে তোমার বাবা বাঁচবে। তখন নিরুপায় হয়ে বড় বোন যায় আদিপ মির্জার কাছে। আদিপ মির্জা নিতুর বড় বোনকে রেপ করলে সেই রাতে নিতুর বড় বোন সুইসাইড করে। ওদিকে তার বাবাকে আর বের করে নিয়ে আসে না আদিপ মির্জা, যার কারণে নিতুর বাবার ফাঁসি হয়ে যায়। তো প্রেজেন্টে দেখানো হয় নিতু আরিয়ানকে বলছে তুমি হচ্ছে তোমার বাবার জীবন আর আমি হচ্ছি তোমার জীবন, তাই তোমার বাবাকেই শেষ করতে এই প্ল্যান করেছি এবং আমি তোমাকে ভালোবাসি না, এটা জাস্ট রিভেন। তো আরিয়ান তাকে বোঝাতে থাকে সে তাকে কতটা ভালোবাসে এবং তাকে জানায় তাকে ছাড়া আরিয়ান বাঁচতে পারবে না। তখন নিতু জানায় আমি চাই তোমার বাবা ধ্বংস হোক, তাহলেই আমার বাবা শান্তি পাবে। এরপর আরিয়ান তার বাবাকে নিয়ে আসে নিতুর কাছে আর সরি বলতে বলে। আর ছেলের ভয়ে নিতুকে সরি বলে আদিপ মির্জা আর বলে আমি ড্রিঙ্কস করে এসব করেছি। এরপর আমার পার্টনারদের এসে নিতুর বাবাকে ছাড়িয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু তাদের জানালে তারা কেউ রাজি হয় না। তখন আরিয়ান বলে সবাই এবার আমার কথা শুনবে, সবাই এবার রাজি হবে। আর তাই জিল্লুকে এবার বলে সবাইকে একত্রে করতে। আর এরপর সবাই একত্রে হলে মেশিন গান চালিয়ে সবাইকে মেরে ফেলে আরিয়ান। আর সেখানে প্রিন্সের বাবাও মারা যায়। আর তার বাবার মৃত্যু হওয়াতে প্রিন্স এবার তার ভাই ফারহানকে ফোন দেয়। তো এদিকে আরিয়ান সবাইকে মেরে নিতুর কাছে আসলে নিতু জানায় সবাইকে মেরে ফেলো আমি তোমাকে ভালোবাসবো না। এরপর নিতু তাকে অপমান করতে থাকলে আরিয়ান বলে তুই কি আমাকে ছেড়ে যাবি, আমি তোকে ছেড়ে দিলাম। এরপর আরিয়ান সেখান থেকে চলে যেতে থাকলে নিতু পিছন থেকে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, সাথে বলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি এভাবে চলে যাবে। কথাগুলো শুনে আরিয়ান খুশি হয়ে নিতুকে আবার অ্যাকসেপ্ট করে নেয়। এরপর নিতু আবার বলে আমার অভিনয়ে তুমি 1 সেকেন্ডেই পটে গেলে। সাথে আরিয়ানকে আরো অপমান করে এবং বলে তোমাকে ভালোবাসতে আমার 1 সেকেন্ড লেগেছে এবং তোমাকে ছেড়ে যেতে আমার 1 ন্যানো সেকেন্ডও লাগবে না। কথাগুলো শুনে এবার নিতুকে চড় মেরে বসে আরিয়ান আর বলে প্রতিশোধ যখন নিবি তখন 2টা কবর খুঁড়ে রাখিস, একটা তোর জন্য আর একটা আমার জন্য। এই বলে সেখান থেকে চলে যায় আর আবার নেশায় মক্ত হয় আরিয়ান। এর মধ্যে দেশে চলে আসে ফারহান, এসে খোঁজ করে আরিয়ান আর নিতুকে। এদিকে নেশায় মাতাল হয়ে 2 দিন পরে জ্ঞান ফিরে আরিয়ানের আর উঠেই সে নিতুর বাড়ির দিকে রওনা করে। আর পথে ফারহানের নির্দেশে একটা ট্রাক গিয়ে আরিয়ানের গাড়িতে ধাক্কা দেয়। তখন মারাত্মক আহত অবস্থায় আরিয়ানকে নিয়ে হাসপাতালে নিয়ে আসে তার লোকজন। তখন অপারেশন ঠিকমতো হলেও ডাক্তার জানায় তার সুস্থ হতে সময় লাগবে, কিন্তু আরিয়ানের জ্ঞান ফেরা মাত্রই সে সব ব্যান্ডেজ খুলে ফেলে। ওদিকে নিতুকেও তুলে নিয়ে আসে ফারহান। ফারহান নিতুকে মারার বদলে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আরিয়ানের কাছে খবর চলে আসে নিতু আর ফারহানের বিয়ের কথা। তখন আরিয়ান তার সর্বোচ্চ শক্তি দিয়ে বেরিয়ে পড়ে নিতুকে মারতে, যা আমরা একদম মুভির শুরুতেই দেখেছিলাম। তো নিতু ফারহানকে কবুল বলার আগেই সেখানে চলে আসে আরিয়ান। তারপর এক এক করে হিংস্রর মতো সবাইকে মারতে থাকে। আর এই ফাইটিং সিন অ্যাকচুয়ালি বর্ণনা করে বোঝানো যাবে না। আর এই ফাইটিং সিনের মধ্যেই রয়েছে সেই ভাইরাল ডায়লগ। তো এরপর সে ফারহানকে মেরে তার গায়ে আগুন লাগিয়ে দেয় আর সেই আগুন থেকেই নিজের সিগারেট জ্বালায়। আর এক এক করে সবাইকে শেষ করার পর সেখানে শুধুমাত্র নিতু বেঁচে থাকে। নিতু এবার আরিয়ানকে জড়িয়ে ধরতে আরিয়ানের দিকে এগিয়ে আসলে আরিয়ান নিতুকেও গুলি করে দেয় এবং বলে আমি আমার জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি, কাউকে নিয়ে কখনো স্বপ্ন দেখিনি, কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আর সেই তুই আজ অন্য কাউকে বিয়ে করছিস সেটা আমি মেনে নেব ভাবছিস। এরপর গুলি করতে করতে বলে তুই আবার না তো কারো না। মৃত্যুর আগ পর্যায়ে নিতু বলে যা করেছো ভালো করেছো,
তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে গিয়ে আমি তোমাকেই ভালোবেসে ফেলেছি, কিন্তু বাবা আর বোনের খুনির সাথে সংসার করলে সেটা বিশ্বাসঘাতকতা করা হয়। কথাগুলো শুনে আরিয়ান ইমোশনাল হয়ে পড়ে, তাই জিল্লুকে দ্রুত হেলিকপ্টার রেডি করতে বলে। কিন্তু আরিয়ান তাকে কোলে করে নিয়ে যেতে থাকলে আরিয়ানের কোলে মারা যায় নিতু। এরপর আরিয়ান নিজেই পুলিশের কাছে সারেন্ডার করে, কারণ তার তো আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু তারপর কি হয় সেটা আমরা সিনেমার শুরুতেই দেখেছি। তো কোর্টরুমে উকিল পক্ষে বিপক্ষে যুক্তিতে লিপ্ত হলে আরিয়ান জানায়, আমি নিজ হাতে নিতুকে হত্যা করেছি, তাই আমাকে ফাঁসি দিন। সাথে অনেক ইমোশনাল কথাবার্তা বলে নিতু সম্পর্কে। তো সব প্রমাণ সত্যি হয় আদালত আরিয়ানকে ফাঁসির নির্দেশ দেয়। এরপর যথাসময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করতে নিয়ে আসা হয়। তখন তার বাবা ঘড়ির টাইম দেখতে থাকে। তারপর নির্দিষ্ট সময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করা হয়। ওদিকে আদিপ মির্জা ঘড়ি ধরে ঠিক সেই সময় সুইসাইড করে ছেলের মৃত্যুর সাথে সাথে। আর এখানে এতগুলো লাইফ বরবাদ করে দিয়ে শেষ হয়ে যায় বরবাদ।